আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্রটা অনুষ্ঠিত হয়েছে এবং ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি কে কার মুখোমুখি হবে সে ব্যাপারটা নিয়ে যেমন আলোচনা করব, এই মুহূর্তে আমার কাছে কি মনে হচ্ছে সেটাও একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করব। প্রথমত রিয়াল মাদ্রিদ একটা মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে এবং শেষ ১৬তেই রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচ অন্যতম প্রধান আকর্ষণ থাকবে। কিছুটা হলেও অ্যাথলেটিকো মাদ্রিদকে নিজেদেরকে আনলাকি মনে করতে পারে। রাউন্ড অফ 16-এ স্ট্রেইট তারা যখন টিকিটটা নিশ্চিত করেছিল, ইনিশিয়ালি মনে হয়নি যে রিয়াল মাদ্রিদের মতো শক্ত প্রতিপক্ষ একেবারে রাউন্ড অফ 16-এ আসবে। তবে সেটা যাই হোক, অ্যাথলেটিকো মাদ্রিদের এই দলটার এখনও সামর্থ্য আছে রিয়ালকে চ্যালেঞ্জ জানানোর। বিশেষ করে এবারে লা লিগাতে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে একাধিকবার কিন্তু রুখে দিয়েছে। সর্বশেষ একটা ম্যাচও দেখলাম ১-১ গোলে ড্র করেছে একে অপরের বিপক্ষে। সেটা হয়তোবা ডিয়েগো সিমিওনের এই দলটার জন্য একটা প্রাপ্তির জায়গা হতে পারে, কিংবা শেখার জায়গা, আত্মবিশ্বাস বাড়ানোর জায়গা হতে পারে। দেখা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আরও একবার কন্টিনিউ করতে পারে কিনা এই অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ ১৬তে লিভারপুল পাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইকে। অ্যাগেইন এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে গেল যে লিভারপুল দুর্দান্ত ফুটবল খেলেছে গ্রুপ পর্বে, তারা রাউন্ড অফ 16-এই প্যারিস সেন্ট জার্মেইকে পাচ্ছে। হয়তোবা অন্য যে কোনো ইকুয়েশন প্লে অফের এই ব্যাপারগুলো না থাকলে ব্যাপারটা এমন হতো না। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে নকআউট স্টেজে প্রত্যেকটা ম্যাচই বিগ ম্যাচ। সেই জায়গা থেকে লিভারপুলকে রাউন্ড অফ 16-এই একটা পরীক্ষা দিতে হবে। এটা তাদের জন্য একদিক থেকে ভালো হতে পারে, কারণ আপনি যদি কঠিন ম্যাচগুলো একেবারে শুরুর দিকে আস্তে আস্তে খেলা শুরু করেন, প্লেয়ারদের ওভারঅল মানটা, তাদের লেভেলটাই অন্য জায়গায় থাকে। প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য কঠিন পরীক্ষা। এমন একটা দলের পক্ষে প্যারিস সেন্ট জার্মেইকে মাঠে নামতে হবে যে দলটা এখন পর্যন্ত নানা ইকুয়েশনে চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিটদের তালিকায় একেবারে টপের দিকে আছে। অন্যদিকে অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে, এবং অ্যাস্টন ভিলা যাদেরকে ডার্ক হর্স বলা হচ্ছে, তারা পরবর্তী রাউন্ডে তুলনামূলক সহজ একটা প্রতিপক্ষ পেয়েছে। দেখা যাক কেমন করতে পারে। বরুসিয়া ডর্টমুন্ড খেলবে লিলের বিপক্ষে। ওয়ান্স অ্যাগেন গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টরা এ জায়গা থেকে ভালো করার কথা, এখানে বরুসিয়া ডর্টমুন্ডকে এগিয়ে রাখার কথা। তবে বায়ার্ন মিউনিখ এবং লেভারকুসেনের বর্তমান যে সিনারিও, এবং এখানে একটা জার্মান ক্লাসিকের সামনে আমরা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে আছি। কাগজে কলমে আপনি হয়তোবা বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখবেন, তবে বেয়ার লেভারকুসেন যে কোনো সময় কিন্তু বায়ার্নকে চ্যালেঞ্জ জানাতে পারে। পরবর্তী ফিক্সারটা অনেক বেশি করে ইন্টারেস্টিং। বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে, যে বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বে 7 নম্বর ম্যাচে ৫-৪ ব্যবধানে একটা নাটকীয় জয় পেয়েছিল হানসি ফ্লিকের এই দলটা। হানসি ফ্লিকের এই দলটার বর্তমান সময়ে পারফরমেন্স হয়তোবা বলবে যে তাদেরকে এগিয়ে রাখতে হবে, তবে বেনফিকা যেভাবে কামব্যাক করতে পারে, যেভাবে এ পর্যন্ত এসেছে এবং নকআউটের টিকিট নিশ্চিত করার আগে তারা যেভাবে প্লে অফে পারফর্ম করেছে, বেনফিকার সম্ভাবনা কোনোভাবেই আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরে ইন্টার মিলান বনাম ফেইনুর্দের ফিক্সার সম্পর্কে বলতে হবে। এখানে ইন্টার মিলান তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে এবং এই বাধাটা লাউতারো মার্টিনেজের দলকে খুব ভালোভাবেই কিন্তু আসলে পেরোনো উচিত। একই কথা আর্সেনালের ক্ষেত্রে প্রযোজ্য, যাদেরকে এই টুর্নামেন্টের ফেভারিটদের লিস্টে অনেকেই রাখছেন। পিএসভি আইনহোফেনের বিপক্ষে এই ম্যাচটাতে আসলে মিকেল আর্তেতার দলের ভালো একটা জয় পাওয়া উচিত। দেখা যাক আসলে কার্যকর হয় কিনা। আপাতত ফিক্সচারে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং তারপরে লিভারপুল বনাম প্যারিস সেন্ট জার্মেই, বায়ার্ন মিউনিখ বনাম লেভারকুসেন, বার্সা বনাম বেনফিকা, এগুলোকে অনেক বেশি এক্সাইটিং এবং যথেষ্ট কন্টেস্টফুল ফিক্সার হবে এমনটাই মনে হচ্ছে। আপনাদের কার চোখে কী মনে হচ্ছে? চ্যাম্পিয়ন্স লিগের এ পর্যায়ে এসে কাকে আসলে ফেভারিটের লিস্টে দেখছেন? ফিক্সারগুলোতে কাদের জন্য আসলে ম্যাচ ডেটা সোজা হচ্ছে সে ব্যাপারে একটু বলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।